কৌশিকী অমাবস্যার তিথিতে উৎসবের আলো এসে পড়েছে বীরভূমের তারাপীঠে। অঘোর চতুর্দশীর রাত থেকে প্রদীপে প্রদীপে সেজে উঠেছে মহাপীঠের মহাশ্মশান। চতুর্দশী তিথি পার হলে ভাদ্র অমাবস্যার অমানিশায় তারা দেবীর আরাধনা। মহাবিদ্যার অন্যতম রূপ তারা, তার তিনটি রূপ ব্রহ্মজটা, উগ্রতারা, নীল সরস্বতী। পুরাণে বর্ণিত চোলার হ্রদে এই দেবীর সৃষ্টি। চোলার হ্রদ আজকের বঙ্গোপসাগর। এই দেবীর প্রথম সাধক বশিষ্ঠদেব। তার বর্ণনা অবশ্য আজকের তারামূর্তির থেকে ভিন্ন। বশিষ্ঠদেবের বর্ণনায় দেবী দ্বিভুজা, সর্পময়, যজ্ঞোপবীত ভূষিতা, বাম কোলে স্বয়ং মহাদেব পুত্ররূপে। সমুদ্র মন্থনে হলাহল পানে শিব যখন নীলকণ্ঠ হয়ে বিষের জ্বালায় জর্জরিত, তখন মাতৃরূপে দেবী তাঁর স্তনদুগ্ধ পান করাচ্ছিলেন মহাদেবকে। দেবী শ্মশানচারিণী। এই শ্মশানে তাঁর গৃহ। এই মহাশ্মশানেই জীবন আর মৃত্যুর পটভূমি নিত্য রচনা করে চলেন দেবী তারা। কৌশিক অমাবস্যায় মায়ের চান হয়, পুজো হয়, মায়ের আরতি হয়, মাকে প্রকট করে। মা বাইরে বেরিয়ে ঘুরে বেড়ায় এই শ্মশানে, কোথাও নেই, এই শ্মশানেই আছে মা। তন্ত্র সাধক আছে এখানে, সাধনা পীঠ, সিদ্ধপীঠ, তাই মা সব সাধকরা এসে সাধনা করে। কখনো তিনি তারা, কখনো আদ্যাশক্তি মহামায়া, কখনো আবার তিনি কালী। তাকে পেতেই তারাপীঠের মহাশ্মশানে সাধনা করেছিলেন সাধক বামদেব। বাঙালির ঘরে যিনি বামা খ্যাপা নামেই পরিচিত। একসময় তারাপীঠের মহাশ্মশানেই ছিল তারা মায়ের মন্দির। এখনো সেখানে রয়েছে তার পদযুগল। তারাপীঠের মহাশ্মশান, আর এই তারাপীঠের মহাশ্মশানে রয়েছে কৌশিকী অমাবস্যার দিনের বিশেষ গুরুত্ব, বিশেষ মাহাত্ম্য। কারণ কথিত আছে যে এই তারাপীঠের মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের যে নিচে যে পঞ্চমন্দির আসন, সেই পঞ্চমন্দির আসনে বসে তন্ত্র সাধনা করে মা তারার দর্শন পেয়েছিলেন সাধক বামদেব। তার আগেও বশিষ্ঠ মুনিও এই তারাপীঠের মহাশ্মশানে তন্ত্র সাধনা করে মা তারার দর্শন পেয়েছিলেন। সেই কাল থেকেই কিন্তু এই কৌশিকী অমাবস্যার তিথিতে প্রতি বছর তারাপীঠে উপচে পড়ে পুণ্যার্থীদের ভিড়। আমি রয়েছি মা তারার যেখানে পদচিহ্ন রয়েছে এবং সাধক বামদেবের যেখানে সমাধিস্থল রয়েছে, এই সেই তারাপীঠ মহাশ্মশান এবং এই সেই মন্দির যেখানে মা তারার পদচিহ্ন এখনো পর্যন্ত রয়েছে। জানা যায় যে এই শ্মশানের মধ্যেই এক সময় তৈরি করে তোলা হয়েছিল মা তারার আসল এবং মূল মন্দির। বন্যার কারণে সেই মন্দির প্রতি বছর ভেঙে যাওয়ার কারণে সেই মন্দির পরে স্থানান্তরিত হয়েছে। দ্বারকার কুলে সাধক বশিষ্ঠ পঞ্চমন্দির আসনে বসে তারামায়ের সাধনায় সিদ্ধি লাভ করেন। তবে সে তারাপীঠ আর নেই। খরস্রোতা দ্বারকা বারবার ধ্বংস করেছে মন্দির। জনারণ্যে হারিয়ে গেছে মহাশ্মশানের ভয়াবহতা। মূল মন্দির সরে গিয়েছে নদীর অদূরে। তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় 200 বছর হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু 1000-1500 বছরেরও বেশি। কৌশিকী অমাবস্যার সকাল থেকেই তারা দেবীর অর্চনা শুরু হয়ে যায়। পঞ্চামৃতে স্নান করানোর পর সাজানো হয় বেনারসি ও পঞ্চফুলে। এরপর করা হয় মঙ্গল আরতি। মঙ্গলারতির পর ভোগ নিবেদন করা হয়। দুপুরে দেওয়া হয় পোলাও, পুষ্পান্ন, 5 রকম ভাজা ও শোল মাছ পোড়া। রাত তৃতীয় প্রহরে পড়লেই নিশি পুজো। মহারাত্রির রাতে মা সেজে ওঠেন রাজরাজেশ্বরী শৃঙ্গার বেশে। কারণ শোল মাছ পোড়া দিয়ে তন্ত্র মতে সাধনা করা হয় তারা মায়ের। মাকে এই অমাবস্যার দিন, কৌশিক অমাবস্যার দিন মাকে রাজরাজেশ্বরী বেশে সাজানো হয়। পঞ্চামৃত ভোরবেলায় স্নান করানো হয়। স্নানের পর মাকে বেনারসি চুন্ডি দিয়ে মাকে সাজিয়ে 5 রকম ফুল দিয়ে মাকে সুসজ্জিত করা হয়। সুসজ্জিত করার পর 5 রকম মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা হয়। ভোগ নিবেদন করার আগে মঙ্গল আরতি করা হয়।
এবং দুপুরান্নে মাকে পোলা অন্ন পুষ্পান্ন দিয়ে ভোগ নিবেদন করা হয় 5 রকম ভাজা শোল মাছ পোড়া দিয়ে। এবং এই অমাবস্যার নীতি আছে যে কাল রাত্রি মহারাত্রি, যেটা হচ্ছে রাত্রে বেলায় যে অমাবস্যার যেটা নিশি পুজো, সেটা কিন্তু 12টা থেকে 1টার মধ্যে হবে, ঠিক আছে। তখন কিন্তু মাকে রাজরাজেশ্বরী বেশে আবার সাজানো হবে সিঙ্গার বেশ করে। তখন কিন্তু শোল মাছ পোড়া এবং কারণ দিয়ে তন্ত্র মতে মাকে পুজো করা হয়। সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গত বছরের থেকেও এবছর আরও জোর দেওয়া হয়েছে। কারণ যেহেতু শনি রবিবারের পরে সোমবার অমাবস্যা শুরু হচ্ছে, স্বাভাবিকভাবে আমরা আশা করছি যে গতবারের তুলনায় কিন্তু বেশ কিছু ভিড় বেশি হবে। তাই আমাদের যে সারা বছর যেটা 100 সিকিউরিটি ব্যবস্থা থাকে সেটা আবার 300 করা হয়েছে। আর মেটাল গেট, মেটাল ডিটেক্টর থেকে শুরু করে সিসি ক্যামেরা তারও পর্যাপ্ত সংখ্যায় বাড়ানো হয়েছে। তা সমস্ত চিন্তা করে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা জোর দেওয়া হয়েছে যে মায়ের আশীর্বাদ নিয়ে সকলে সুস্থভাবে ফিরুক। এটা মন্দির কমিটি এবং প্রত্যেকেরই এই মায়ের কাছে এটা আমাদের এখন প্রার্থনা। সাধকদের মতে কৌশিকী অমাবস্যার রাতেই মুহূর্তের জন্য খুলে যায় স্বর্গ ও মর্তের দ্বার। কে জানে, হয়তো স্বর্গের আলো এসে পড়ে এই তারাপীঠে। কৌশিকী অমাবস্যার রাতে সব আলোর কেন্দ্রস্থল হয়ে ওঠে তারাপীঠ। মহাক্ষেত্রে মহাপথে মিশে যায় সব পথ, সকল ভাষা মিলেমিশে একাকার হয়ে যায় মহাতীর্থে। মুক্তির আলোর আকাঙ্ক্ষায় ধ্বনিত হয় জয় তারা মায়ের জয়। মিলে মিশে একাকার হয়ে যায় পুরাণ আর লোকবিশ্বাস। অঞ্জনদের রিপোর্ট, NKTV বাংলা।